এই যে এটা হচ্ছে একটা মার্কেট প্লেস, যেমন আপওয়ার্ক ফাইবার যেমন একটা মার্কেট প্লেস, এটা হচ্ছে একটা মার্কেট প্লেস। এখানে জব অ্যাপ্লাই করা যায়, কিন্তু এইখানে কোনো, যেমন আপওয়ার্কে জব অ্যাপ্লাই করতে গেলে কানেক্টস লাগে বা অন্যান্য মার্কেট প্লেসে যে কম্পিটিটর বেশি, এইখানে হচ্ছে এটা একটা নতুন মার্কেট প্লেস, নতুন ফ্রিল্যান্সারদের জন্য ভালো এই মার্কেট প্লেসটা। তো এখানে আমরা জব অ্যাপ্লাই কিভাবে করব এটা দেখি। ফার্স্ট হচ্ছে আমরা অ্যাকাউন্ট, ওইটা হচ্ছে দিলে আমরা নাম দিয়ে অপটিমাইজ করতে পারবো না। যদি জিমেইল দিয়ে করি তাহলে হচ্ছে নাম দিয়ে অপটিমাইজ করতে পারবো না, এই জন্য আমরা ইমেইল দিয়ে করবো। তো ফার্স্ট হচ্ছে আমরা ইমেলটা ক্রিয়েট করে নিই, ওই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিই। তারপর হচ্ছে এখান থেকে আমাদের মেইল একটা কোড আসবে, এখান থেকে অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করলে অ্যাক্টিভ হয়ে যাবে। এবার এখান থেকে হচ্ছে আমাদের প্রোফাইলটারে অপটিমাইজ করতে হবে, ঠিক আছে? যে ফার্স্ট হচ্ছে সেট আপ ইউর এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স স্ট্যাটাস কি, যে স্টুডেন্ট নাকি এমপ্লয়েড, নট এমপ্লয়েড নাকি এমপ্লয়েড। আমরা এখানে এমপ্লয়েড দিয়ে নেক্সটে দিব। এমপ্লয়েডটারে সিলেক্ট করে এবার এখান থেকে আমরা একটা জব টাইটেল দেব। তো যেমন যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং করি, তো আমরা এখানে দিলাম, বা এক একজন এক এক রকম ইউজ করতে পারে। তো আমরা এখানে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্টটা ইউজ করলাম। আমাদের এখানে লোকেশনটা ইউজ করলাম খুলনা, খুলনা বাংলাদেশ। এখানে এমপ্লয়ার কোন কোন বিষয়ে আমরা কাজ করতে চাই, যদি আমি এখানে দিই ডিজিটাল মার্কেটিং, বা কোথায় কাজ করি, যদি আমি এখানে দিয়ে দিই যে কোনো একটা কোম্পানি, আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম যে পাওয়ার কোম্পানির সাথে আমি ডিজিটাল মার্কেটিং করি, বা যে যে যার যে কোম্পানির সাথে আছে সেটা হচ্ছে এখান থেকে দিয়ে দিলাম। তো আমি এখানে নামটা সিলেক্ট করে দিলাম। এখানে হচ্ছে অবশ্যই আইডি কার্ড অনুযায়ী নামটা সিলেক্ট করতে হবে। তো এটা আমরা কোম্পানির জন্য করতেছি, তো কোম্পানির নাম এখানে ইউজ করলাম। পার্সোনাল করলে আমরা আইডি কার্ডের যে নামটা আছে সেই নামটাই এখানে ইউজ করব। হ্যাঁ, এটা হচ্ছে ট্রায়ালের, মানে ওই কোম্পানির জন্য আলাদা একটা থাকলো, পুরো পার্সোনালের জন্য আরেকটা। তো আমরা এখান থেকে, আচ্ছা ওটা বলতেছি হচ্ছে, এখান থেকে আমরা মার্কেটিংটা রাখলাম। তো আমরা এখান থেকে ইন্ডাস্ট্রি কি, মার্কেটিং রাখলাম। আমরা স্পেশালিস্ট কি, এখান থেকে আমরা ডিজিটাল মার্কেটিং দিয়ে নেক্সট দিলাম। দেওয়ার পরে এখানে হচ্ছে রেডি টু জয়েন আওয়ার, এখান থেকে আমরা এটা মেবি লেটার দেব। দিলে আমাদের এখান থেকে প্রোফাইলটা ওপেন হয়ে যাবে। এবার এখান থেকে আমরা প্রোফাইলে ক্লিক করার পরে এখান থেকে প্রোফাইলে যাব। যাওয়ার পরে এখান থেকে ইনফরমেশন আছে, এই যে আমাদের নাম, জব টাইটেল, লোকেশন, এগুলো হচ্ছে অপটিমাইজ হয়ে গেল। এখান থেকে আমাদের একটা প্রফেশনাল ফটো দেব। তারপরে হচ্ছে আমরা কোন কোম্পানিতে কাজ করি এটা এখানে থেকে যাবে। তো তারপরে আরো এই যে এইগুলা সবগুলা চেক করে করে যেখানে যেটা দেওয়া লাগে, যে জব গোলস কি, বা এখান থেকে একটা সিভি আপলোড দেওয়া, তারপরে এগুলো হচ্ছে দেখে যেগুলো আপডেট করা লাগে করে নিবা। তারপরে এবার হচ্ছে আমরা দেখি জব কিভাবে খুঁজে বের করা। মোটামুটি আমাদের অপটিমাইজ কমপ্লিট করা শেষ। তারপরে এইখানে হচ্ছে দেখো একটা জব অপশন আছে। এই জব অপশনে যাওয়ার পরে আমরা যে রিলেটেড জব খুঁজতেছি সেটা এখানে লিখে ছাড় দেব। যদি আমরা লোকাল এসইওর জন্য খুঁজতেছি, লোকাল এসইওর জন্য জব খুঁজতেছি, দিয়ে লোকেশন দিলাম কি, কানাডা, দিয়ে আমরা ছাড় দিলাম। এবার এইখানে নেব যেগুলা, এই যে একটা আছে কি ইজি অ্যাপ্লাই অনলি, এখান থেকে আমরা ফিল্টার করে নিতে পারবো। ঠিক আছে, এই যে এসইও নিয়ে যতগুলো জব আছে এখানেও চলে আসতেছে। এবার এইখান থেকে আমরা কি করব, যে এইটা আমরা আগে ভালোভাবে পড়বো। এখানে যে ডিসক্রিপশনটা আছে, যে কিসের জন্য আমরা যে জবটা দিতে যাচ্ছে,
এই যে ওয়ার্ক লোকেশন ইন পার্সন, মানে কি ওইখানে যে জব করতে হবে। তো এটা তো তাহলে করা সম্ভব না, যে কানাডাতে যে কাজ করা সম্ভব না, এই জন্য আগে আমরা চেক করে নেব সেটা রিমোট আছে কিনা। সে- হ্যাঁ, এইখান থেকে আমরা যদি এই যে অনলি রিমোট অনলি দিয়ে এখান থেকে ফিল্টার করি, তাহলে যেগুলা অনলি রিমোট, এই যে যে জবগুলা রিমোট, রিমোট মানে কি বলছো? হ্যাঁ, রিমোট মানে হচ্ছে আমি ঘরে বসেই একটা অফিসের সাথে জব করারই রিমোট জব বলে। তো ধর এইটা হচ্ছে আমি, এটা ইউএস এন্ড কানাডা। তো এখানে বলতেছে কি, হ্যাঁ এইগুলো একটু দেখে নিবা যে, হ্যাঁ যদি সেরকম মনে হয় তাহলে 30 দিন প্লাস আগে, সবগুলা 30 দিন আগের। তারপরে এখানে হচ্ছে এই যে এই যে এইখানে মানে ওপেন আছে এখনো পর্যন্ত, মানে হচ্ছে এখনো ওপেন আছে। তো এইখান থেকে আমরা ডেটও সিলেক্ট করে দিতে পারি। যদি এখানে আমরা যদি লাস্ট উইকেটটা দিই, তাহলে লাস্ট উইকে যতগুলো আছে এর পরের গুলো আর আসবে না। এই যে 24 ঘন্টা 24 ঘন্টা 24 ঘন্টা, ঠিক আছে। তো এখান থেকে আমরা এটা না করে একটা এসিওরটা একটা করে দিই, যেমন লাস্ট উইকটা কেটে দিলাম। এবারে এইটাতে আমরা অ্যাপ্লাই করব। তো এইখানে অ্যাপ্লাই করার জন্য ফার্স্ট হচ্ছে আমাদের এইটা ভালোভাবে পড়তে হবে, এখানে যে ডিসক্রিপশনটা দেওয়া আছে, ঠিক আছে। এইটা আমাদের আগে ভালোভাবে পড়তে হবে, যে এখানে এরা মেইনলি চাচ্ছে কি, যে এখানে বলতেছে স্মার্ট বাগ মিডিয়া ইজ এ ফুল সার্ভিস ডিজিটাল এজেন্সি অফ চয়েস ফর অর্গানাইজেশন লুকিং টু ক্রিয়েট রেজাল্ট গ্রোথ অ্যাক্রস ইন ইথার কাস্টমার লাইফ সার্কেল ফর, হ্যাঁ না, ওটা হচ্ছে যদি সেরকম কোনো প্রসেস হয় যে ওদের সাথে সেইভাবে কন্ট্রাক্ট হয় যে ওরা নিয়ে যাবে, তাহলে মানে ওরা ভিসা দিয়ে দেবে কোম্পানির থেকে, সেটা ভিন্ন কথা। আর ইউএসএ তো মানে চাইলেই ভিসা পাওয়া যায় না। ওটা ওটা হচ্ছে মানে আমরা আপাতত ওই রকম লেভেলে ভাববো না, যতটা যেটা পারি। এবার এইটা আমাদের আগে ভালোভাবে বুঝতে হবে যে এদের এই যে একটা ফুল টাইম ডিজিটাল এজেন্সি আছে, তারা এটাতে সেলস বাড়াইতে চাচ্ছে, এই যে ফ্রম মার্কেটিং টু সেল। তো এইখানে এইটা ভালোভাবে পড়তে হবে, আমি সব এখন পড়তে গেলে অনেক টাইম লেগে যাবে। এবার এইটা পড়ে এখান থেকে হুকিং পয়েন্ট বাইর করতে হবে, যে এদের মেইন কি লাগবে, আসলে এরা চাচ্ছে কি। যদি মনে করেন একটা জবে, একটা জবের জন্য তারা চাচ্ছে হচ্ছে তাদের আহ, কি লাগবে, মেইন ফোকাস দেওয়া লাগবে একটা বিষয়তে, যেমন কি যে এক্সপেরিয়েন্স থাকা লাগবে, ঠিক আছে। তো সেই আমার এইখানে ফোকাস করতে হবে কি, যে আমার এক্সপেরিয়েন্সটা আছে, আসলে তারা যেটা চাচ্ছে আমার সেইটাই এখানে উল্লেখ করতে হবে। যদি তারা টাইমটারে উল্লেখ করে, আমার ওইখানে হুকিং পয়েন্ট টাইমটারেই করতে হবে, বুঝতে পারছো। আরেকটা, হ্যাঁ হ্যাঁ, এবার আরেকটা ওয়ে আছে, যদি আমি এইখান থেকে এইখান তো আমাদের কি কভার লেটার আসছে না, তো কভার লেটার না চাওয়া পর্যন্ত আমার কি করা লাগবে না, এইখান থেকে এইটা নিয়ে কোনো কোশ্চেনের অ্যান্সার দেওয়া লাগবে না। তার জন্য আমরা কি করব, ইজি অ্যাপ্লাইতে যাব। ইজি অ্যাপ্লাইতে এখান থেকে হচ্ছে আমাদের ফার্স্ট নেমটা দিতে হবে, এখান থেকে দিই গ্যালাক্সি, এখান থেকে স্পার্ক দিয়ে দিলাম। এখানে হচ্ছে একটা নাম্বার ইউজ করতে হবে, যেমন এখান থেকে আমি বাংলাদেশ দিয়ে 01408651434। এবার এখান থেকে মেইল আছে, দিয়ে আমি এখান থেকে কন্টিনিউ দিলাম। দেওয়া দেওয়ার পরে এইখান থেকে হচ্ছে আমার একটা সিভি দিতে হবে, ঠিক আছে। তো সিভিটা তো আমরা বানানো দেখছিলাম, এই যে আমাদের সিভিটা এখান থেকে বানানো আছে। তো যাদের পার্সোনাল একটা সিভি বানায় নিবা সবাই, এই যে যেমন আমাদের এর জন্য করছিলাম কই, এই যে গ্যালাক্সি স্পার্ক এজেন্সির জন্য আমরা একটা সিভি তৈরি করছিলাম। যেমন আমরা এই যে যে ওয়ার্ক বা প্রজেক্টগুলো কমপ্লিট করছি এইগুলা দিছিলাম, তারপরে হচ্ছে আমাদের স্কিল কি কি আছে, তারপরে এখানে হচ্ছে টিম ওয়ার্কের যে কে কোথায় লেখাপড়া করছে, কি কি ল্যাঙ্গুয়েজ, তারপরে যে প্রজেক্ট দিছিলাম। তো এইটা হচ্ছে আমরা সেভ করে নিই। গ্যালাক্সি স্পার্কের জন্য এটা ইউজ করবা, আর যদি পার্সোনালের জন্য করতে চাও তাহলে হচ্ছে হ্যাঁ নিজে। এবার এটা বানায় পিডিএফ দিয়ে ডাউনলোড দিবা। দেওয়ার পরে এখান থেকে এই যে আপলোডে, আমরা এখানে আপলোডে রিজিউমে দিলাম।
যাওয়ার পরে যে গ্যালাক্সি স্পার্ক সিভিটা আমরা এখানে দিয়ে দিলাম, এই যে এখানে শো করতেছে, দিয়ে আমরা এখান থেকে কন্টিনিউ দিলাম। দেওয়ার পরে এখানে বলতেছে যে কি, যে লিঙ্কডইন এর ইনফরমেশন আছে, তারপরে কারেন্ট কোন কোম্পানিতে কাজ করছি তা আছে, আর ইউ লিগালি অথরাইজ টু ওয়ার্ক ইন দ্য ইউএসএ অর কানাডা, বলতেছে আপনি কি মানে আপনি কি লিগাল বা মানে সত্যি কথা এটা যে আপনি এর আগে হচ্ছে ইউএসএ বা কানাডায় কাজ করছেন এমন কিছু। তো যদি ইয়েস হয় তাহলে ইয়েস দিলাম। উইল ইউ নাও অর ইন দ্য ফিউচার রিকোয়ার ভিসা প্রসপেক্ট, মানে উইল ইউ নাও, নাও আর মানে ফিউচারে কি মানে যাওয়ার কোনো প্ল্যান আছে কিনা। তো যদি সেরকমই হয় তাহলে যাওয়ারই আছে। ডু ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স ওয়ার্কিং রিমোটলি ইন সিমিলার রুল, এই সেম রুলে কি তোমার কি মানে আগের কোনো এক্সপিরিয়েন্স আছে যে এইরকম ধরনের কাজ করার। তো ইয়েস অবশ্যই আছে। তো এখানে হচ্ছে স্যালারি এক্সপেকটেশনটা এখানে লেখা লাগবে, যে তোমার কেমন স্যালারি চাচ্ছ বা কি, সেটা এখানে দেওয়া লাগবে। সে আমারটা নিয়ে লিখলা। ডু হ্যাভ এক্সপিরিয়েন্স উইথ গুগল অ্যাডস, গুগল অ্যানালিটিক্স অ্যান্ড গুগল ট্যাগ ম্যানেজার। তো এই যে এখান থেকে যে গুগল অ্যাডস বা গুগল অ্যানালিটিক্স এগুলো নিয়ে আমার এক্সপিরিয়েন্স আছে, তো আমি ইয়েস দিলাম। ডু ইউ হ্যাভ এজেন্সি এক্সপিরিয়েন্স, ইয়েস আমি এজেন্সির সাথে কাজ করছি, তো এজেন্সির এক্সপিরিয়েন্স আছে। হাউ মেনি ইয়ার্স অফ এসি এক্সপিরিয়েন্স ডু ইউ হ্যাভ, অ্যান্ড 5 ইয়ার্স প্লাস, ঠিক আছে। দিয়ে আমি কন্টিনিউ দিলাম। তো আমার এখানে লিঙ্কডইনের প্রোফাইলস আছে, আমি কোন কোম্পানিতে আছি সেটা আছে। তো এই দুটো দিয়ে দিলাম। লিঙ্কডইনটা দিয়ে দিই। এখান থেকে হচ্ছে প্রোফাইলটা দিয়ে দিলাম। এখান থেকে কারেন্ট কোম্পানি গ্যালাক্সি স্কয়ার দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে এক্সপেক্ট স্যালারি দেন $100 দিয়ে দিলাম মান্থলি। মান্থলি দিয়ে কন্টিনিউ দিলাম। দেওয়ার পরে হচ্ছে কারেন্ট লোকেশন কি, বাংলাদেশ। থাক আপাতত ওই থাক। দেওয়ার পরে সবকিছু ঠিকঠাক থাকলে এই যে আমরা একটা এখান থেকে দিয়ে সাবমিট ইওর অ্যাপ্লিকেশন পাঠাই দিলাম। তো এইখানে হচ্ছে আমাদের জবে অ্যাপ্লিকেশন করতে কোনো লাগলো না, কোনো ফিস নাই বা কোনো কিছু নাই এরকম। প্রত্যেকদিন যদি আমরা 20টা করে বা 10টা করে এখান থেকে জব অ্যাপ্লাই করি, তো একটা মান্থলি মাস শেষে একটা ভালো রেজাল্ট এখান থেকে পাবো। 100 জব যদি অ্যাপ্লাই করি সেখান থেকে একটা রেসপন্স তো পাবো, ঠিক আছে। তো নতুন ফ্রিল্যান্সিং এর জন্য এইটা হচ্ছে একটা মানে ভালো মার্কেট প্লেস বলা যায়। তো এখানে এটার সাথে এখনো ওইভাবে সবাই পরিচিত না। তো এখানে আমরা যদি ট্রাই করি তাহলে সম্ভব, যে আমরা যে যে সেক্টরে কাজ করি, হোক গ্রাফিক ডিজাইনের বা হোক ডিজিটাল মার্কেটিং এর বা ওয়েব ডেভেলপমেন্টের, এখান থেকে যে আমরা যে জবের জন্য করি না কেন সেইভাবে আমরা আমাদের প্রোফাইলটাকে অপটিমাইজ করব, করার পরে এখান থেকে জব অ্যাপ্লাই করব। ওইটা দেখা যায় না, ওইটা হচ্ছে ওইভাবে দেখা যায় না যে কয়জন করছে।